হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আর একটি ছোট্ট ব্লগের তোমাদের সকলকে স্বাগত। তো ভাবলাম যে বাবুর প্রথম দিন স্কুলটা তো আমার ক্লিপ নেওয়া হয়নি, কেন কি সেদিন প্রচণ্ড টেনশনে ছিলাম। একেই তো এত বড় স্কুল, তারপর আমাকে ছাড়া একটা ঘন্টা থাকবে, কি করবে, কান্নাকাটি করবে কি না, এই নিয়েই চিন্তায় ছিলাম। তাই সেই দিন আর ভিডিও করা হয়নি। আমার মতো যারা বাচ্চাকে নতুন স্কুলে দিচ্ছ তারা তো আমার কন্ডিশনটা নিজেদের সাথে রিলেট করতে পারছোই। তো যাই হোক, এটা ছিল সেকেন্ড ডে। তো সকাল সকাল উঠে পড়েছি। দেখো আমি ফার্স্টে রেডি হয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি, তারপরে ওকে ঘুম থেকে তুলেছি, খাইয়েছি, ব্রাশ করানো খাওয়ানো সমস্ত কিছু করে ওকে রেডি করিয়ে ড্রেস পরিয়ে দেখো এখন ওকে জুতো পরাচ্ছি, রেডি করাচ্ছি। আর ও কিন্তু এদিকে আমার সাথে বক বক করেই যাচ্ছে যে তুমি আজকে আমার জন্য কী টিফিন বানিয়েছো, কী টিফিন বানিয়েছো। তো আগের দিন পরোটা খেতে চেয়েছিল, তো সেটাই বানিয়েছি। তো আমি বলছি ঠিক আছে, আমি তোকে দেখাবো, তুই আগে জুতোটা পরে নে, তারপর আমি তোকে দেখাবো। ও কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আমাকে দেখাও, আমার বিশ্বাসই হচ্ছে না। ও ময়দা জিনিস খেতে এত ভালোবাসে, কিন্তু এই গরমের মধ্যে তো রোজ দেওয়াটাও ঠিক না, তাই এই জন্য একটু আটা দিয়েই ওকে বানিয়ে দিয়েছি ওর মতো আর কি। তো দেখো বারবার ওকে চুলটা যে কিভাবে ও কি করে সেটাই বুঝি না। ছোট ছেলেরা বোধহয় এরকমই হয়, তাই বারবার নোংরা করে ফেলে। তো দেখো টিফিনটা নিয়ে এসেছি, তো এবার ও প্রচণ্ড এক্সাইটেড। দেখো আমাকেও কিছুতেই খুলতে দেবে না, বলছে স্কুলে গিয়ে কি তুমি খুলে দেবে, তো আগে দেখি যে আমি খুলতে পারছি কি না, তারপরে তুমি দেবে। দেখো খুলেও কিন্তু ফেলেছে, কি বলবো, এত চটপটেও। তো দেখো এখানে দেখে নিয়েছে, আমি বলছি এটা আর খোলার দরকার নেই, এটা আন্টিদেরকে বলবি খুলে দেবে। বলছে না না, আমার টিফিন আমি খুলবো, তুমি দিয়ে দাও। দেখো নিজেই পাকামি করে পুরোটা খুলবে। আমি বলছি গায়ের মধ্যে পড়ে যাবে, না সে কোনো কথাই আমার শুনবে না। তো দেখো ও নিজে টিফিন দেখে নিয়েছে, তো এবারও শান্তি। তো আমিও টিফিনটা প্যাক করে আবার ওকে ভরে দিচ্ছি। তো আমার এদিকে দেখো ভরা হয়ে গেছে, তো ব্যাগটা গোছানো আমার হয়ে গেছে। আমি আগের দিন রাতেই ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম বই টই দিয়ে, এখন জাস্ট একটা বই আর একটা খাতাই দিয়েছিলাম, যেহেতু ওদের রুটিন এখনও দেয়নি। তারপর দেখো বলছে আমাকে একটু ফিটে ব্যাগটা লাগিয়ে দাও, তো ঠিকঠাক হচ্ছে নাকি দেখি। স্কুলের ব্যাগটা ওর একটু বড়োই হচ্ছে, তো ভাবলাম যে বাড়িতে এই ব্যাগটা ছিল এটাই দিই। আর জলের বোতলটাও হাফ করে দিয়েছি, যাতে ওর একটু ভারীটা কম লাগে। তো আমরা স্কুল চলেও এসেছি, তো সেটার ক্লিপ আর সব কিছু নেওয়া হয়নি, একদম স্কুলের ভিতরে। এখানে ওদের ফটো তোলা চলছে আই কার্ডের জন্য। আর এদিকে দেখো বিভিন্ন রকম পোজ দিচ্ছে, ক্যামেরা দেখলেই শুরু হয়ে যায়। আর ম্যাম স্যার এদিকে বলছে এরকম পোজ দিও না, জাস্ট নর্মাল দাঁড়াও। তো সেটা নিয়েই আমরা বাকি গার্জেনরা আর কি দাঁড়িয়ে আছি, ওটা দেখে একটু হাসাহাসি করছে সবাই যে এত পাকা। দেখো সব বাচ্চা কিন্তু ওর মাদের দিকে তাকাচ্ছে, কেউ বাবার দিকে তাকাচ্ছে। আর আমার বাচ্চা দেখো আমাদেরকে দেখেও দেখছে না, পুরো স্মার্টলি চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন এখানেও 2-3 বছর ধরে পড়ে। তো আমারও এটা দেখে বেশ একটা চিন্তামুক্ত হলাম আর কি, যে না ও কান্নাকাটি করেনি। তারপর বাড়ি চলে এসেছি, এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছিল, আর আসার সময় কিন্তু মাটন নিয়ে আসা হয়েছিল, বর্মশাই মাটন নিয়ে এসেছিলো। তো সেটাই আজ এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।